ফুলকপি অনেকবার খেয়েছেন, একবার এইভাবে খান। একবেলা বানালেই কিন্তু দুবেলায় মজা করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি ফুলকপির একটি রেসিপি নিয়ে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ফুলকপিগুলোকে এরকম মিডিয়াম ছোট সাইজ করে কেটে রেখেছি। এইবার এই ফুলকপির মধ্যে একদম গরম জল দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব অল্প একটু লবণ। এবার এই লবণ মেশানো গরম জলের মধ্যে ফুলকপিটাকে মিনিট 10 মতো ভিজিয়ে রাখবো, যাতে করে ফুলকপির মধ্যে পোকামাকড় থাকলে ভালো করে বেরিয়ে যাবে। যখন ফুলকপিটা ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে একটু হাত দিয়ে ধুয়ে নেব, ধুয়ে জলটাকে ফেলে দেব। এবার ওই ফুলকপির মধ্যেই স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর তার সাথে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি রসুন বাটা। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে ফুলকপির গায়ে ভালো করে মশলাটা লেগে যায়, তাই খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সব কিছু যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন দিয়ে দেব ওই 1 চামচ সুজি, আর ওই চামচের মাপ করে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, আর ওই চামচের মাপ করে দিয়ে দেব 2 চামচ বেসন। এবার অল্প অল্প জলের ছিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। অল্প অল্প জলের ছিটে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ফুলকপির সাথে সব কিছু মেখে নিচ্ছি। দেখুন ফুলকপির মধ্যে কিন্তু খুব ভালো করে বেসন, চালের গুঁড়ো লেগে গেছে। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে একটু বেশি পরিমাণেই সাদা তেল খুব ভালো করে গরম করে নেব, আর তারপরে একটা একটা করে ফুলকপি এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই ফুলকপির রেসিপিটা আপনারা একবার যদি বানান দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারবেন, আবার যদি বিকেলেও আরেকবার তেলের মধ্যে ভেজে গরম করে নেন তাহলে কিন্তু চা বা কফির সাথেও স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। তাই বলবো একবার হলেও ফুলকপির এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আজকের এই অল্প সময়ের ফুলকপির রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার এই ফুলকপি ভাজার ওপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পোর কিচেনের সাথেই থাকবেন।